মৃত মা বাবার উপর যদি কোনো ঋণ থাকে, কর্জ থাকে, সেটা পরিশোধ করে দেওয়া সন্তানের উপর ওয়াজিব। এমনকি ওই মৃত মা বাবাকে দাফন দেওয়ার পূর্বে এ কর্জ পরিশোধ করতে হবে। তা আমাদের এখন লোক দেখানো একটা আমল, বাবা মা মারা গেলে সন্তান বলে আমার আব্বা অনেকদিন এখানে বসবাস করছে, চলাফেরা কষ্ট করে, সবাই মাফ করে দিবেন তো, সবাই হাত তুলে, কেউ মাফ করে না কিন্তু আসলে। এবং আমার আব্বার সাথে যদি কারো লেনদেন থাকলে কেউ যদি টাকা পান, তাহলে আমি উপযুক্ত আছি, আমার সাথে দেখা করিয়েন, সব টাকা আমি পরিশোধ করে দিব। কবরে দেখলাম অনেক ছেলের সাথে দেখা করলে আব্বাকে টাকা দেওয়ার সময় আমাকে সাক্ষী রাখছো, বলো কি না, এখন দেই না। অথচ শরীয়তের মাসালা হলো কি, মৃত মা বাবার অধিকার তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া, এরপর যা বাঁচবে এগুলো সন্তানরা বন্টন করে নিবি। পূর্বে প্রথমে কি করা, মা বাবার কর্জ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া, এটা তাদের হক সন্তানের উপর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা মুমিন ব্যক্তির সাথে আল্লাহ অতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার করে না যতক্ষণ তার ঋণগুলো পরিশোধ করা হয় না। একজন বান্দা নেককার, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, রোজাদার ব্যক্তি ইন্তেকাল করলো, মারা গেল, কিন্তু 1 লক্ষ টাকা মানুষের কাছে পাই, তার মাথার উপর কিছু ঋণ কর্জ আছে, কিন্তু মানুষ তো ভালো, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, তার নেক আমলের বিনিময়ে তার জন্য জান্নাতের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার কাছে মানুষ কিছু টাকা পায়, এই জন্য আল্লাহ তার কবরের মধ্যে তার সাথে ভালো ব্যবহার করবে না, জান্নাতের গালিচা তার জন্য বিছাইবে না, জান্নাতের পোশাক সে পাবে না। কতক্ষণ বলে, হাত্তা ইয়াকজিয়া দুয়ুনুহু, যতক্ষণ পর্যন্ত তার কর্জ তার সন্তানরা পরিশোধ না করবে, ততক্ষণ তার বাবা জান্নাতি হলেও জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। স্পষ্ট রাসূল হাদিস। আপনারা হয়তো এই হাদিসটি শুনছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ মাফ করা হয় না, সেটা কি, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। শাহাদাতের মর্যাদার মতো এত বড় আমলের বিনিময়ে আল্লাহর ঋণ মাফ করে না, কারণ টাকাগুলো হলো বান্দার হক, বান্দা যতক্ষণ বান্দার হক মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য মৃত মা বাবার 2 নম্বর অধিকার হলো তার উপর যদি কোনো ঋণ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া।